শীত বাড়ছে, যথারীতি ব্যস্ততা বাড়ছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল পল্লীতে। কম দাম আর মান ভালো হওয়ায় কাজীপুরের কম্বলের চাহিদা সারা দেশে। প্রতিদিন বেচাকেনা হয় কোটি টাকার পণ্য। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩ যুগ আগের কথা, শিকস্তি কাজীপুরের মানুষের লড়াই যমুনার ভাঙা গড়ার সঙ্গে। ভূমি হারানো মানুষের আরেক সংগ্রাম জীবন জীবিকার। তখন খড়কুটো ধরে বেঁচে থাকার মতো ছোট্ট এক কর্মের সন্ধান পান তারা। ঢাকা ও গাজীপুরের পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় ও ঝুট কাপড় দিয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদায়, বর্ষিভাঙা, সাতকয়া, শ্যামপুর সহ আশেপাশের ৩৫ গ্রামে গড়ে ওঠে বাহারি রঙের ঝুট কম্বলের ছোট ছোট কারখানা। প্রতিটি কারখানা ও ঘরে ঘরে সেলাই মেশিনের শব্দ। এখন এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ৫০০ ব্যবসায়ী ও ৫০,০০০ শ্রমিক। তৈরি হয় ৯০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত দামের প্রায় ১৬০ ধরনের কম্বল। প্রতিদিন এই অঞ্চলে বেচাকেনা হয় কোটি টাকার পণ্য। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সচ্ছলভাবে দিনকার যাচ্ছে, অনেক ভালো চলছে। আমি জুট কাপড় সেলাই হলে যেটুক টাকা পাই আমার সংসারে আল্লাহ রহমতে এই দিয়ে অনেক কিছু চলে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন, পাশাপাশি অনলাইন মাধ্যমেও বিপুল পরিমাণ বিক্রি হয় কম্বল ও শিশুদের শীতের পোশাক। আমাদের সাথে ভিডিও কলে দেখে কম্বলগুলো নিতে পারতেছে। আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কম্বলগুলো পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশেই। অনেক জেলা থেকে অলরেডি পাইকার আসা শুরু করেছে। আমাদের সমস্যা মূলত মূলধনের অভাব। বগুড়া থেকে আসছি এখানে মাল নিতে। এখানকার মালের চাহিদা বেশি বা ভালো মান, ভালো দাম অনেক সাশ্রয় পাওয়া যায় বিধায় আমরা ঢাকা না যেয়ে আমরা কাজীপুর শিমুলদার বাজার থেকে কম্বল সংগ্রহ করি। সরকারি সহায়তা ও সহজ ঋণ সুবিধা পেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে, জেলার অর্থনীতি আরও দৃঢ় হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। যদি স্বল্প সুদে তাদের ঋণ দেওয়া যায় তাহলে এই শ্রমিকরা আরও কাজ করতে পারবে, আরও কম্বল তৈরি করতে পারবে, ব্যবসাটাকে আরও প্রসারিত করতে পারবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।